জার্নিস্টরা যারা নিত্যযাত্রীরা রয়েছে তারা প্রত্যেকেই দাঁড়িয়ে দেখছেন এই সময়টাকে তারা উপভোগ করছেন তারা এই সময়টাকে তারা, কেননা এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তটার জন্য দীর্ঘ বছরের একটা অপেক্ষা ছিল। সেই দীর্ঘ বছরের অপেক্ষা শেষে অবশেষে যখন ধর্মতলায় এসে দাঁড়ালো ইস্ট ওয়েস্ট মেট্রো, ঠিক তখনই কিন্তু একটা আবেগঘন মুহূর্ত। হাততালি দিয়ে যারা পড়ুয়ারা রয়েছে তারা প্রত্যেকে স্বাগত জানাচ্ছেন। আর বাইরের ছবিটা দেখো, যারা সাধারণ মানুষ রয়েছে তারা প্রত্যেকেই আগ্রহের সঙ্গে এই মুহূর্তটা সাক্ষী থাকার চেষ্টা করছেন। কেন এটা থাকবেন না বলো, কেননা একটা দীর্ঘ সময় পর ধর্মতলা থেকে মেট্রো আবারও শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল। তুমি দেখতে পাচ্ছ যত ধর্মতলা যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু হাততালির মাধ্যমে, তারা কেউ থামস আপ দেখালো, তারা প্রত্যেকেই এই সময়টাকে উপভোগ করছে। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कोलकाता से सटे दमदम के पास नवनिर्मित जैसोर रोड स्टेशन पर आयोजित इस कार्यक्रम में इन मेट्रो परियोजनाओं का लोकार्पण किया। आज इन 3 नए मेट्रो खंड की शुरुआत के साथ ही सिटी ऑफ जॉय के लोगों का सफर वाकई आनंद में बदल जाएगा। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মধুকল্পিতা আমার সহকর্মী, তার মাধ্যমে সবার আগে সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। মেট্রোর 3 নতুন মেট্রো রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফ্ল্যাগ অফ করেন এবং এই মুহূর্তে একেবারে সেই রেগ উদ্বোধন করা হয়েছে সেখানেই রয়েছে TV9 বাংলা মধুকল্পিতা আমার সহকর্মী। সবার আগে সেই ছবি আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিয়েছে। মধুকল্পিতা, তোমার মাধ্যমে সেই আবেগ, সেই উন্মাদনার এবং সেই ইতিহাসের মুহূর্তের সাক্ষী হয়েছি আমরা। এই মুহূর্তে আরো একবার তোমার কাছ থেকে এই মুহূর্তের ছবিটা জেনে নেবো। অনেক চড়াই উতরাই দেখে নিয়েছি, তারপরে এই মেট্রো ধর্মতলা থেকে আবার যাচ্ছে শিয়ালদা ফিরে, কেমন লাগছে? অসাধারণ অভিজ্ঞতা। কলকাতার বুকে বলা যায় যে ট্রান্সপোর্টেশন বিপ্লব হলো আজকে আর একবার। হাওড়া আর শিয়ালদা এক হয়ে গেল। শুধু তাই নয়, যাত্রাপথে আরও 2টো পয়েন্ট আছে যেখানে অন্য লাইনকে ক্রস ওভার করছে। একটা হচ্ছে ব্লু লাইনকে ক্রস করছে এসপ্ল্যানেডে, আবার ওদিকে অরেঞ্জ লাইনকে ক্রস করছে সেক্টর 5-এ। তা আমরা আশা করছি যে এর প্যাসেঞ্জার সংখ্যা বাকি মেট্রো ইভেন ব্লু লাইনকেও ছাড়িয়ে যাবে। আমাদের দৃঢ় বিশ্বাস যে শিয়ালদার ফুটফল যদি হয় 15 থেকে 18 লাখ, তাহলে এরও ফুটফল 6 থেকে 7 লাখ হবে, এটা আমরা আশা রাখি। এটা আশা রাখছেন। আমি TV9 বাংলা দর্শকদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, যত এগোচ্ছি তত এখানে যারা রেলের আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে রয়েছেন, প্রত্যেকেই উচ্ছ্বসিত, প্রত্যেকেই তারা আনন্দিত। কেননা এই মুহূর্তে এইখানে যারা কর্মীরা রয়েছেন, আমি চেষ্টা করছি একবার একটু যদি সম্ভব হয় তাদের সঙ্গে কথা বলে নেওয়ার জন্য আমি একবার চেষ্টা করব। কেমন লাগছে এত বছর পর একটা ঐতিহাসিক? আমরা কলকাতাবাসীর জন্য একটা বিরাট সুযোগ করে দিলাম কলকাতার জন্য, এবং যেটা দেওয়ার জন্য আমরা দীর্ঘদিন চেষ্টা করেছি। আমরা 2018 থেকে আমি এই প্রজেক্টে আছি। শুরু থেকে এই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরটা টোটালটা আমি কমিশন করলাম। আমার নাম জিপি হালদার, ডেপুটি চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কমার্শিয়াল। আমরা শুধু শিয়ালদার স্প্যানেটটুকুর জন্য আমরা ডিলে হয়ে গেছে, কিন্তু এখন আমরা কানেক্ট করে দিয়েছি। তো আমরা ভীষণ গর্বিত, কলকাতাবাসীর জন্য একটা সুন্দর রুট দিতে পারলাম। একদম সুন্দর রুট। এবং এটা দেখবেন যে এটা নর্থ সাউথের থেকেও আরো বেশি জনপ্রিয় হবে এবং মানুষ এই যেতে অনেক ভালো আছে। এই সাবরমারিটা ভালো করে মানুষ ইউজ করতে পারবে, আপনারাও যাবেন, মার্কেটিং করবেন, এক্সপ্লেনেট করে যাবেন, ওদিকে সল্ট লেকে যাবেন, যে কোনো জায়গায় আপনারা খুব ইজিলি যেতে পারবেন। চিন্তা হলো যে হাউ টু ট্যাকল দ্য প্যাসেঞ্জার। এটা কি পুজোর আগে শহরবাসীকে উপহার? কিন্তু আমাদের অন্য চিন্তা, আমাদের জন্য যদি প্যাসেঞ্জার খুব বেশি ক্রাউড হয়, আমাদের 6 কোচ আছে, আমাদের ক্যাপাসিটি হলো 2070। একটা গাড়ির টোটাল ক্যাপাসিটি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মেট্রোর অন্দরে TV9 বাংলা মধুকল্পিতা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিল, এবং নতুন যে মেট্রো রুট 3 রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ফ্ল্যাগ অফ করলেন এবং ইতিহাস তৈরি হলো। এবং কলকাতাবাসী অনেকেই বলছেন যে পুজো গিফট কলকাতাবাসীকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবার আগে সেই ছবি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি আমরা TV9 বাংলা। রুবি বেলেঘাটা নোয়াপাড়া বিমানবন্দর একেবারে জুড়ে যাচ্ছে এই মেট্রোর মাধ্যমে। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন, বেলেঘাটা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি কৌস্তব।
মঞ্জিরা, এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি রুবিতে, অর্থাৎ যে মেট্রো রেকটায় ছিলাম সেই মেট্রো রেকটা কিন্তু ছেড়ে দেয় এবং তারপরে এই মুহূর্তে আমরা ঠিক দাঁড়িয়ে আছি হেমন্ত মুখোপাধ্যায়তে। নিঃসন্দেহে একটা অদ্ভুত উন্মাদনা লক্ষ্য করা গেছে এই মেট্রো রেকের মধ্যে যারা ছিলেন, বিশেষ করে যারা স্কুল পড়ুয়ারা ছিলেন এখানে, তাদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত উন্মাদনা লক্ষ্য করা গেছে, কারণ তারা এই মেট্রোর প্রথম যাত্রী। নিঃসন্দেহে একটা ঐতিহাসিক মুহূর্তের কিন্তু সাক্ষী হয়ে থাকলো আজকে শহর কলকাতা, কারণ শহর জুড়ল মেট্রো এবং যে নতুন যে 3টে মেট্রো রেক চলছে এবং বেলেঘাটা থেকে রুবিতেও পৌঁছে গিয়েছে মেট্রো রেক। একটু কথা বলো না ওদের সঙ্গে। এবং এই মুহূর্তে একেবারে দেখো, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা রয়েছেন এখানে পড়ুয়ারা, কিরকম অনুভূতি, কিরকম লাগছে এই মেট্রোটা ফার্স্ট প্যাসেঞ্জার হয়ে, কিরকম লাগছে? অনেক ভালো লাগছে, ফার্স্ট টাইম আমি এসেছি এখানে অ্যাজ এ স্টুডেন্ট, অনেক ভালো লাগছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফ্ল্যাগ অফ করলেন, এটা তো একটা প্রাউড মোমেন্ট। হ্যাঁ, অনেক প্রাউড হবেন, ওনাকে অনেক থ্যাঙ্কফুল। আর সেকেন্ড অফ অল আমাদের প্রিন্সিপালকেও অনেক থ্যাঙ্কফুল, যিনি আমাদের এত বড় অপরচুনিটি দিয়েছেন। অ্যাজ আমরা ক্লাস 12 আমাদের লাস্ট স্টুডেন্ট আমরা আছি, আমার লাস্ট স্টুডেন্ট ব্যাচ স্কুলের। আর এটা কি পুজোর বোনাস হিসেবে দেখছো? না, পুজোর বোনাস, আমরা অনেক ভালো অপরচুনিটি পেয়েছি। আমরা সবাইকে থ্যাঙ্কফুল বলতে চাই, অনেক খুশি হয়েছি, অনেক এক্সাইটমেন্ট হয়েছিল, খুব খুশি হয়েছি। আমি দেখো পড়ুয়ারা যারা রয়েছেন, আমি একটু আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। আরো এই রেটটা কিন্তু ভর্তি পড়ুয়ারা রয়েছেন, বিভিন্ন বয়সী বিভিন্ন পড়ুয়ারা রয়েছেন যারা কিন্তু প্রচন্ড উৎসাহ আমরা দেখলাম, যে তাদের মধ্যে একটা ব্যাপক পরিমাণে উন্মাদনা লক্ষ্য করলাম যখন এই মেট্রো যখন এই রেকটা ছাড়লো, তাদের মধ্যে একটা ব্যাপক পরিমাণে উন্মাদনা লক্ষ্য করতে পেরেছি আমরা। কিরকম লাগছে, কিরকম ফিল হচ্ছে? আচ্ছা লাগ রা হ্যায়, হ্যাঁ আচ্ছা লাগ রা হ্যায়। কিরকম লাগছে এরকম একটা মেট্রোতে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকে? इट्स रियली फीलिंग गुड एंड अच्छा लग रहा है। हम लोग को यहाँ पे ट्रैवल करते हुए स्कूल वाले हम लोग को लेके आए और ये अपॉर्चुनिटी हम लोग को मिला है, हम लोग खुश हैं। আপনাদের কেমন লাগছে এরকম একটা সুন্দর মুহূর্তের সাক্ষী থাকতে পেরে? খুব ভালো লাগছে আমাদের। এই অ্যাক্সেসটা আমরা করতে পারছি, কম্পিউটারদের জন্য খুলে গেল এবং আরও 3টে জায়গাও খুলে গেল আজকে, অনেক স্মুথ রানিং হবে এবার। একেবারে দেখো, যেরকম সাধারণ মানুষ যারা জানাচ্ছেন এখানে, যারা এই যে প্রথম যে রাইডটাই প্রথম রাইডের সাক্ষী থাকতে পেরে, তারা কিন্তু যেরকম একই সঙ্গে তারা উল্লসিত, একই সঙ্গে তারা বলছেন যে অনেকগুলো অপশনস খুলে গেল। অর্থাৎ এই যে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত যে যাতায়াতের রাস্তা, বা বলা ভালো কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত যে যাতায়াতের রাস্তা, সেই রাস্তাটা কিন্তু অনেকটা সহজ হয়ে গেল। অর্থাৎ আর যানজট কিন্তু সেভাবে, যানজটের মুখে কিন্তু সাধারণ মানুষকে অতটাও পড়তে হবে না, কারণ মেট্রো এসে গেছে। এবং মেট্রোর জন্য কিন্তু যে সমস্ত অফিস যাত্রীরা রয়েছেন তাদের কাছেও কিন্তু এই রাস্তাটা অনেকটাই সহজ হয়ে গেল, কারণ মেট্রোর মাধ্যমে মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই কিন্তু তারা কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত চলে আসতে পারবেন। এবং আজকে কিন্তু যে আজকে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত যে 4 কিলোমিটারের যে পথ, একদম কৌস্তব, অর্থাৎ প্রধানমন্ত্রীর হাত ধরে মেট্রোয় জুড়েছে হাওড়া সল্টলেক। 32 মিনিটে হাওড়া ময়দান থেকে পৌঁছে যাওয়া যাবে সল্টলেক সেক্টর 5 এবং সেই সময়কার ছবি আরো একবার আপনাদেরকে দেখাবো। 32 মিনিটে হাওড়া থেকে সেক্টর 5 গোটা শহর জুড়লো এই মেট্রো পথে। সোম থেকে শনিবার হাওড়া থেকে সকাল 6:30টায় মিলবে প্রথম মেট্রো, শেষ মেট্রো ছাড়বে রাত 9:45-এ। অন্যদিকে সোম থেকে শনি সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে সকাল 6:32 ছাড়বে প্রথম মেট্রো, শেষ মেট্রো ছাড়বে রাত 9:47। নতুন 3 রুট, এই সেই রুটের উদ্বোধন করলেন, ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। 11 মিনিটে শিয়ালদা থেকে ধর্মতলা হয়ে যাওয়া যাবে, জুড়ে গেল রুবি, বেলেঘাটা, নোয়াপাড়া বিমানবন্দর। অর্থাৎ মেট্রো পথে জুড়লো বেলেঘাটা, নিউ গড়িয়া, নোয়াপাড়া বিমানবন্দর। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেই সময়কার ছবি, যে মুহূর্তে প্রধানমন্ত্রী আসেন শহর কলকাতায় এবং তার আগে সাজো সাজো রব আমরা দেখেছিলাম এবং প্রস্তুতি একেবারে সারা ছিল। শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিও আপনাদেরকে দেখিয়েছি এবং তারপর এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ফ্ল্যাগ অফের পর বেরোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শান্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী শান্ত, কি ছবি তুমি দেখছো? এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রধানমন্ত্রী বেরিয়ে আসছেন এবং তিনি এই
নতুন 3 রুটের উদ্বোধন করলেন, ফ্ল্যাগ অফ করলেন এবং তারপর তিনি এই মুহূর্তে বেরিয়ে আসেন। সঙ্গে শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছিল এবং তার সঙ্গে বিজেপির নেতা নেতৃত্বরা ছিলেন এবং এরপর হাত নাড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রোয় নতুন 3 রুটের উদ্বোধন প্রধানমন্ত্রীর। তার হাত ধরেই মেট্রো জুড়ল হাওড়া সল্টলেক। 32 মিনিটে হাওড়া ময়দান থেকে পৌঁছে যাওয়া যাবে সল্টলেক সেক্টর 5-এ। সোম থেকে শনিবার হাওড়া থেকে সকাল 6:30 মিলবে প্রথম মেট্রো। শেষ মেট্রো ছাড়বে রাত 9:45-এ। দমদম বিমানবন্দর থেকে সোজাসুজি তিনি যশোর রোডে পৌঁছন এবং সেখানে গিয়েই তিনি উদ্বোধন করেন এই মেট্রো রুটের। মেট্রো পথে জুড়ল বেলেঘাটা, নিউ গড়িয়া। এই মুহূর্তে সে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। হাওড়া সেক্টর 5 যেমন জুড়ল, একই সঙ্গে হাওড়া শিয়ালদাও জুড়ল। প্রশাসনিক সভা, একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস এবং এই মেট্রো রুটের উদ্বোধন। এই কর্মসূচি নিয়ে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 4 মাসে 3 বার এ রাজ্যে এলেন এবং ইতিমধ্যেই জল্পনা উস্কে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং বিধানসভা নির্বাচনের আগে তিনি কি বার্তা দেন সেক্ষেত্রে নজর রয়েছে রাজনৈতিক মহলের। সেই শপথ আমাদের গ্রহণ করতে হবে। আরো উপহার আমরা দিতে পারতাম। অসাধারণ অভিজ্ঞতা। কলকাতার বুকে বলা যায় যে ট্রান্সপোর্টেশন বিপ্লব হলো আজকে আর একবার। হাওড়া আর শিয়ালদা এক হয়ে গেল। শুধু তাই নয়, যাত্রাপথে আরও দুটো পয়েন্ট আছে যেখানে অন্য লাইনকে ক্রস ওভার করছে। একটা হচ্ছে ব্লু লাইনকে ক্রস করছে এসপ্ল্যানেডে, আবার ওদিকে অরেঞ্জ লাইনকে ক্রস করছে সেক্টর 5-এ। তা আমরা আশা করছি যে এর প্যাসেঞ্জার সংখ্যা বাকি মেট্রো ইভেন ব্লু লাইনকেও ছাড়িয়ে যাবে। আমাদের দৃঢ় বিশ্বাস যে শিয়ালদার ফুটফল যদি হয় 15 থেকে 18 লাখ, তাহলে এরও ফুটফল 6 থেকে 7 লাখ হবে, এটা আমরা আশা রাখি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, তুমি কি ছবি দেখছো এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাইলট কারগুলো এক এক করে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে এবং যেটা আমরা বুঝতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু যশোর রোড মেট্রো স্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনভয়, সেই কনভয় এগিয়ে আসছে সামনের দিকে, অর্থাৎ নাগের বাজারের দিকে। এবং কিছুটা এগিয়ে আসার পর, অর্থাৎ আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে দমদম মিউনিসিপ্যালিটির যে গেট রয়েছে, সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনভয়, সেই কনভয় এগিয়ে যাবে সামনের দিকে। অর্থাৎ সেন্ট্রাল জেলের যে মাঠ, যেখানে আজকে প্রধানমন্ত্রীর সরকারি প্রকল্প, আরও যে বেশ কিছু প্রকল্পের উদ্বোধনের তার কর্মসূচি রয়েছে এবং তার পাশাপাশি তার রাজনৈতিক যে কর্মসূচির মঞ্চ হয়েছে, সেই মাঠের দিকে কিন্তু এগিয়ে যাবে অগণিত কর্মী সমর্থক। যেটা এর আগেও আমি মঞ্জিরা বারবার দেখাচ্ছিলাম, একেবারে এই জায়গাটা থেকেই যেহেতু প্রধানমন্ত্রীর গাড়ি সেন্ট্রাল জেলের মাঠের দিকে ঢুকে যাবেন, সেই জন্য কিন্তু রাস্তার দুধারে যে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে, সেই ব্যারিকেডের পাশে কর্মী সমর্থকেরা অধীর অপেক্ষায় রয়েছেন তাদের প্রিয় নেতা, তাদের প্রধানমন্ত্রীকে দেখার জন্য। নরেন্দ্র মোদী 3 মাসে এই তৃতীয়বার কিন্তু তিনি বঙ্গ সফরে এলেন এবং তার মধ্যে এবারের এই যে বঙ্গ সফর, এটা কিন্তু আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ এবার এই বঙ্গ সফর বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শহর কলকাতার বা এ রাজ্যের মানুষের বহু প্রত্যাশিত 3টি সম্প্রসারিত মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই। এবং তারপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে আমরা এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, পাইলট কার একে একে এগিয়ে আসছে সামনের দিকে। কড়া এসপিজির নিরাপত্তা রয়েছে, তার পাশাপাশি ব্যারাকপুর কমিশনারেট থেকে শুরু করে বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ, র্যাফ থেকে শুরু করে মহিলা পুলিশ,
ড্রোনের মাধ্যমে নজরদারি, সিসিটিভির মাধ্যমে নজরদারি হচ্ছে, অর্থাৎ কোনোভাবেই যাতে নিরাপত্তায় বিন্দুমাত্র খামতি না থাকে সেদিকে কিন্তু বিশেষ নজর রাখা হচ্ছে। এবং তারপর তুমি দেখতে পাচ্ছ যে পাইলট কার এগিয়ে আসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে স্লোগানিং হচ্ছে, ভারতীয় জনতা পার্টির যে জাতীয় দলীয় পতাকা রয়েছে সেই পতাকা, প্রধানমন্ত্রীর বিভিন্ন কাট আউট, প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে কর্মী সুপ্রিয়, এই ছবিগুলো দেখতে দেখতে একটা কথা মনে হচ্ছিল, প্রবল বৃষ্টি, দুর্যোগ, তারপরেও এত কর্মী সমর্থক রয়েছেন এবং সেখানে মোদি স্লোগান শোনা যাচ্ছে, তাই তো উচ্ছ্বাস এতটাই। আধিকারিকরা তারা কিন্তু সব দিকে নজর রাখছে। প্রথম যে এসপিজির যে পাইলট কার, সেই পাইলট কার এগিয়ে গেল এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এক এক করে প্রধানমন্ত্রীর একদম যে মূল সিকিউরিটির যে কনভয়, সেই কনভয়ের গাড়ি এগিয়ে আসছে। একেবারে টিভি 9 বাংলায় কিন্তু বলা যেতে পারে সেই ছবি এক্সক্লুসিভলি দেখা হচ্ছে এবং এখান থেকেই কিন্তু দমদম সেন্ট্রাল জেলের মাঠের দিকে এগিয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নামে স্লোগানিং আমরা শুনতে পাচ্ছি। ফুল ছুড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত। যশোর রোড মেট্রো স্টেশন থেকে নতুন 3 মেট্রো রুটের উদ্বোধন করার পর বেরিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই মুহূর্তে দমদম সেন্ট্রাল জেলের যে মাঠ, সেখানে তার আরো বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন রয়েছে, শিলান্যাস রয়েছে এবং তারপর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে কি বার্তা দেন সেদিকে সকলের নজর রয়েছে। যে সময় থেকে ফ্ল্যাগ অফ করেন সেই সময়কার ছবিও আপনাদেরকে দেখাচ্ছি আমরা। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা রয়েছেন নরেন্দ্র মোদীর একেবারে পাশেই। এবং আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে সাধারণ মানুষের কি পরিমাণ উচ্ছ্বাস। মোদি স্লোগান, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সফরের সেই ছবি আপনাদের সামনে সবার আগে তুলে ধরছি আমরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগেই বৃষ্টি, দুর্যোগ, কিন্তু সেই দুর্যোগ মাথায় করেই প্রচুর কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের ভিড় রাস্তার দুপাশে। মোদি স্লোগান, দমদম বিমানবন্দর থেকে সোজা একেবারে যশোর রোড মেট্রো স্টেশন এবং সেখানে 3 রুটের উদ্বোধন এবং তারপরেই তার কনভয়ে বেরোয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে তিনি বক্তব্য রাখবেন এবং আরও বেশ কয়েকটি সরকারি প্রকল্পের শিলান্যাস রয়েছে, সেগুলো সারবেন তিনি। রাস্তার দুপাশে প্রচুর মানুষ, অগণিত মানুষের ভিড়, যেখানে কর্মী সমর্থকরা রয়েছেন, একই সঙ্গে উৎসাহী সাধারণ মানুষ তারাও রয়েছেন, ভিড় করছেন। এবং দমদম সেন্ট্রাল জেলের যে সভাস্থল, তার কাছে যে সভাস্থল, সেই সভাস্থলেই পৌঁছলেন প্রধানমন্ত্রী। সভাস্থলের পথেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন 3 রুটের উদ্বোধন করার পরে সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে আজ কি বলেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। মেট্রোর 3টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসপ্ল্যানেড থেকে শিয়ালদার মেট্রো যাত্রা শুরু করেন। গোটা শহর এই মুহূর্তে জুড়ল এই মেট্রো পথে।
এই মুহূর্তে এখানে প্রবেশ করলো, তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, তারা বাইরে থেকেই দেখবেন, কিন্তু কোনো দরজা খুলবে না, কেননা জনসাধারণের জন্য, সর্বসাধারণের জন্য এই মেট্রোর দরজা ঠিক সন্ধ্যে 6:30 নাগাদ খুলবে। এখন এই দরজা কিন্তু খুলবে না, এখন এই দরজা খুলবে না, 6:30টার সময় এই দরজা খুলবে। এই মুহূর্তে ধর্মতলা মেট্রো স্টেশনে এসে পৌঁছলো এই মেট্রো, আমি সেই ছবিটা দেখাচ্ছি এবং প্রত্যেকেই কিন্তু তারা উচ্ছ্বসিত, আমি দেখাচ্ছি এই মুহূর্তে। দেখুন বাইরে থেকে যারা রয়েছে তারা হাত নাড়ছেন, তারা প্রত্যেকে স্বাগত জানাচ্ছেন, কেউ থামস আপ দেখাচ্ছেন, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এটা আনন্দ, এটা উচ্ছ্বাস রয়েছে। এবং সেই কারণে যারা রেলের কর্মীরা রয়েছে তাদেরও চোখে মুখে একটা আবেগ ধরা পড়ছে। দেখুন যারা তন্নিষ্ঠা যারা নিত্যযাত্রীরা রয়েছে তারা প্রত্যেকেই দাঁড়িয়ে দেখছেন এই সময়টাকে, তারা উপভোগ করছেন তারা এই সময়টাকে তারা, কেননা এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তটার জন্য দীর্ঘ বছরের একটা অপেক্ষা ছিল। সেই দীর্ঘ বছরের অপেক্ষা শেষে অবশেষে যখন ধর্মতলায় এসে দাঁড়ালো ইস্ট ওয়েস্ট মেট্রো, ঠিক তখনই কিন্তু একটা আবেগঘন মুহূর্ত। হাততালি দিয়ে যারা পড়ুয়ারা রয়েছে তারা প্রত্যেকে স্বাগত জানাচ্ছেন। আর বাইরের ছবিটা দেখো, যারা সাধারণ মানুষ রয়েছে তারা প্রত্যেকেই অতি আগ্রহের সঙ্গে এই মুহূর্তটা সাক্ষী থাকার চেষ্টা করছেন। কেন এবং থাকবেন না বলো, কেননা একটা দীর্ঘ সময় পর ধর্মতলা থেকে মেট্রো আবারও শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল। তুমি দেখতে পাচ্ছ যত ধর্মতলা যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু হাততালির মাধ্যমে, তারা কেউ থামস আপ দেখালো, তারা প্রত্যেকেই এই সময়টাকে উপভোগ করছে। আর এই জায়গাটায় থাকলে পরে বোঝা যাচ্ছে যে মানুষের সাধারণের মধ্যে কতটা উন্মাদনা হতে পারে। বছর আগে ঘটার কথা নরেন্দ্র মোদী কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছবেন। যশোর রোড মেট্রো স্টেশনে 3 রুটের উদ্বোধন করেন, মেট্রোর 3 রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এবং সেখান থেকে তারপর তিনি সোজা সভাস্থলের উদ্দেশ্যে রওনা হন। এবং আমরা দেখলাম যে বৃষ্টি দুর্যোগ মাথায় নিয়ে বহু মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে তাকে মোদী স্লোগান শুনতে পাওয়া যায়। এবং তারপর এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী। তার আগে সেখানেও কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। প্রদীপ্ত একেবারে সভাস্থলে রয়েছেন। প্রদীপ্ত, এই মুহূর্তে কি ছবি দেখছো তুমি? কর্মী সমর্থকদের ইচ্ছা সিদ্ধি করা এবং বিজেপি নেতৃত্ব যে কথা ধরেছেন যে নরেন্দ্র মোদী আসছে তাকে স্বাগত জানাতে, আর দেশের পতাকা যেমন ভাবে থাকবে তার পাশাপাশি বিজেপির পতাকা এবং তার সঙ্গে জয় হিন্দ জয় ভারত এই পতাকা যেখানে নরেন্দ্র মোদীর যারা সামনের দিকে রয়েছে দলীয় কর্মী সমর্থকরা তারা সকলেই অপারেশন শুরুর পর আমরা বিভিন্ন জায়গায় বিজেপির কর্মসূচিতে দেখেছি, বিশেষ করে নরেন্দ্র মোদীর কর্মসূচিতে দেখেছি সেই চিন্তাটি করে কিন্তু তারা সামনে রয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, নরেন্দ্র মোদীকে তারা স্বাগত জানাচ্ছেন। এবং এই যে পরিবর্তনের সভা, লক্ষ্য বিজয়ের সংকল্প পরিবর্তনের সেই সভা কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী আসবেন এবং সেখান থেকে এই রাজ্যে বঙ্গবন্ধু কোন পথে হাঁটবে, বিশেষ করে এই কলকাতা এলাকায় তার কিন্তু সুরক্ষা বেড়ে দেবে। ইতিমধ্যেই যদি দেখি যে নরেন্দ্র মোদী তার সমাজ মাধ্যমে যে পোস্ট করেছেন সেখান থেকেই একটা বিষয় বিশ্লেষকরা সামনে নিয়ে আসলেন। একদিকে তৃণমূল কংগ্রেসের অপশাসন, এই মুহূর্তে সভাস্থল থেকে সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদের। পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে সরকারি অনুষ্ঠান এবং যেখানে শিলান্যাস করবেন তিনি এবং তারপরেই সংকল্প সভা, সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যশোর রোড মেট্রো স্টেশন, সেখানে তিনি 3 রুটের উদ্বোধন করেন এবং তারপর এই মুহূর্তে বেশ কিছু সরকারি প্রকল্পর শিলান্যাস উদ্বোধনের কর্মসূচি রয়েছে তার, এবং তারপরেই সংকল্প সভা এবং সেখানেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগেই উদ্বোধন করেছেন যশোর রোড মেট্রো স্টেশনে এবং তারপরেই
তারপরেই তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। সরকারি যে প্রকল্পগুলো উদ্বোধন রয়েছে সেই শিলান্যাস এবং উদ্বোধনের পরেই সভাস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী এবং সেখানে কি বার্তা আজ দেন সেদিকেই নজর রয়েছে সকলের। মেট্রো 3 রুটের উদ্বোধনের দিনই একদিকে যখন রাজনৈতিক তরজা চলছে, একই সঙ্গে প্রধানমন্ত্রী আজ কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে সকলের, কারণ গত 4 মাসে 3 বার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের মহামহিম রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসজি, আমাদের মধ্যে আছেন শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার আছেন মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য, আছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী, এছাড়া সমস্ত অফিসিয়ালস আধিকারিকগণ, সকল অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সকলকে আজকের এই শুভ অনুষ্ঠানে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আমরা যে শুভ সন্ধিক্ষণ আজকে আমরা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজির উপস্থিতিতে, সেটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি চিরস্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আজকে রেলের উদ্বোধন, যে উদ্বোধনের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা কলকাতার মানুষদের জেলা এবং শহরের স্তরে যেভাবে সংযোগ মাধ্যম তৈরি করে দেওয়া হলো, এটাও একটা হিস্টোরিক্যাল রিপোর্ট বলে আমি মনে করি। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে একের পর এক মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ডেভেলপমেন্ট হচ্ছে, আমি মনে করি ভারতবর্ষের এটা একটা রেভলিউশনারি পিরিয়ড, যেটা কিনা একটা রেনেসাসের মতো অবস্থা তৈরি করছে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে। আপনারা দেখেছেন ফার্স্ট লাইন টু লাস্ট মাইল কানেক্টিভিটি, চেনাব ব্রিজের মতো ব্রিজ তৈরি করে আজকে জম্মু কাশ্মীরের সঙ্গে যে সংযোগের স্থল তৈরি করা হয়েছে, এটা সারা ভারতবর্ষের মধ্যে একটা জাগরণ তৈরি করেছে। আমরা যদি 2047কে লক্ষ্য করে বিকশিত ভারতের কথা ভাবি, সর্বপ্রথম দেশের অর্থনীতি, দেশের সামাজিক, দেশের বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের অভ্যন্তরীণ ডেভেলপমেন্ট দরকার। আর যে ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীজি তার কর্মকাণ্ডে একের পর এক করে চলেছেন। আমরা যদি যাই যে পোর্ট শিপিং ওয়াটারওয়েজে, আজকে আপনারা যদি দেখেন, আজকে প্রায় 5,000 কোটি টাকা খরচা করে হলদিয়া টু বারাণসী পর্যন্ত জেটি, রোপ্যাক্স এবং বিভিন্ন যাতায়াত ব্যবস্থা সুগম ব্যবস্থা করা হচ্ছে। ইনল্যান্ড ওয়াটারওয়েজকে ডেভেলপমেন্ট করা হচ্ছে, ড্রেজিং করা হচ্ছে। গঙ্গা বিলাসের মতো যে বড় একটা প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজি করেছিলেন এবং সফলতম গঙ্গা বিলাস আজকে বারাণসী থেকে আজকে ডিব্রুগড় পর্যন্ত চলেছে, যেখানে 32 জন সুইজারল্যান্ডের যারা যাত্রী ছিলেন এবং তারা তাদের প্রশংসা তাদের চিঠির মাধ্যমে লিখেছে এবং বলেছেন যে